সিয়াম সাধনার পুরো মাস জুড়ে পুরান ঢাকা রূপ নেয় এক অন্যরকম উৎসবে। আর এই উৎসবের মূল কেন্দ্রবিন্দুতে থাকে বাহারি সব ইফতারি। বংশ পরম্পরায় চলে আসা এসব খাবারের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভোজন রসিকরা। সোহেল আকন্দের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন প্রান্ত পারভেজ। দুপুর গড়াতেই সরগম হয়ে ওঠে পুরান ঢাকার অলিগলি। বাহারি রঙের সামিয়ানা আর টেবিল সাজিয়ে বসেন দোকানিরা। কয়েকশো বছরের পুরনো ঐতিহ্য যেন প্রতিটি খাবারের ভাঁজে ভাঁজে। রোজা রাখা মানেই যেন এখানকার মানুষের কাছে বাহারি ইফতারি। সুতি কাবাব, জালি কাবাব, দই বড়া থেকে শুরু করে শাহি জিলাপি, বাদ যায় না কিছুই। বিকেলের রোদ যত কমে ক্রেতাদের ভিড় ততই বাড়তে থাকে। তরুণ থেকে বৃদ্ধ সবাই সামিল হন ঐতিহ্যের এই স্বাদ নিতে। ঐতিহ্য একটা বাজার, চক বাজার, এইখানের থেকে ইফতার না কিনলে কেউরই মন ভরে না। আমাদের অনেক আইটেম পাওয়া যায়, এই কারণে এখানে সব মানুষের আশা। এটা ঢাকার ঐতিহ্যটা ধরে রাখার জন্য আসছি মিরপুর থেকে। শুধু ব্যবসায়িক লাভ নয়, যুগ যুগ ধরে এই ঐতিহ্য ধরে রাখতে পেরে খুশি দোকানিরাও। ক্রেতাদের তৃপ্তি আর ভিড় দেখেই দিন শেষে আনন্দ খুঁজে পান তারা। এটা বড় বাপে পোলায় খায়, ঠোঙ্গা ভরে নিয়ে যায়। কাস্টমারের কাছে আমরা বেশিও শান্তি পাই, কারণ হচ্ছে এখানকার চকবাজারের হচ্ছে এটা ঐতিহ্য। রাজাবাদশারা এই যে আমল ছিল, ওনাদের এই আমল থেকে এই জিলাপি বিক্রি হচ্ছে। লাভ সেটা বড় জিনিস না, খায়া রোজাদার খায়া যদি ভালো বলে, এটাই সবচেয়ে বড় কথা। ইফতারের দোকানগুলোর এই ভিড় বলে দেয় বাঙালিরা ভোজন রসিক। ইফতারে বাহারি খাবার ছাড়া যেন তাদের চলেই না। পুরান ঢাকার এই বাহারি ইফতারি কেবল রসনা তৃপ্তির মাধ্যম নয়, বরং এটি ঢাকার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যা যুগ যুগ ধরে রেখেছেন এ সকল কারিগর আর দোকানিরা। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, চকবাজার, ঢাকা।